বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। গোয়ালপাড়ার দিক থেকে বুনো হাঁসেদের মতো কয়েক পংক্তি মেয়ে ঘুরে এসে ঝিরঝির বৃষ্টি ছড়ালো শালের জঙ্গলে। বৃষ্টি ও মেঘে ভরা শান্তিনিকেতন মেদুর মোহে আচ্ছন্ন করে মন। এমনও দিনে কি করবেন আপন ভোলা কবি? উত্তরায়ণ নাকি শ্যামলীর বারান্দায় তৃষিত দৃষ্টিকে রাখতেন বিছিয়ে ভুবনডাঙার আকাশে। রাঙামাটির ধুলো ওড়া পথে ধেয়ে আসত মুঠো মুঠো সজল হাওয়া। কবিকে মুগ্ধ আবেশে গুনগুনিয়ে উঠতেন মনে মনে গাঁথা গানের কলি। অন্যদিকে কোপাইয়ের পাহাড়ে ধুয়ে নামত গেরুয়া জলের ঢল। কলকল শব্দে কোপাই দেহাতি যুবতীর মতো অঙ্গে দোলাত কেয়া ফুলের গন্ধ। কবি কি করতেন সেই সব মেঘমেদুর দিনে? কার কাছে উন্মুক্ত করতেন হৃদয়ের দরজা? তার নিঃসঙ্গতা, তার পায়চারি ভরা একাকিত্ব জানতে ইচ্ছে করে খুব। কি ভেবে লিখেছিলেন? শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল। খুব ব্যক্তিগত শোককে কি দিতে চেয়েছিলেন নৈবর্তিক মাধুর্য? বৃষ্টি ও মেঘে ভরা শান্তিনিকেতন কানপাতি ঝিরঝির শালের জঙ্গলে। অঝর ধারা কত না স্মৃতির নকশা কাটে। গোয়ালপাড়ার মেঘ ভুবনডাঙার আকাশে এসে শরদে সেরে যায় বেহাগ। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ দিগন্তের পানে। নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।